দর্শক, এই মুহূর্তে আউটসোর্সিং কর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে ঠিকাদার প্রথা বাতিলের দাবিতে তারা যাদের যে আন্দোলনটি ছিল, তাদের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো কিন্তু এখন পর্যন্ত পূরণ না হওয়ায় তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বেশ কিছুদিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করেছিলেন, তাদের যে দাবি আদায়ের আন্দোলন, সেই দাবি আদায়ের আন্দোলন করেছিলেন। পরবর্তীতে তারা শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি সমাবেশ করেছিলেন এবং আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শ্রম অধিদপ্তরের সামনে থেকে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ সমাবেশ ছিল, সেই বিক্ষোভ সমাবেশ শেষে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শ্রম অধিদপ্তরের সামনে থেকে তারা এখন এই মুহূর্তে কিন্তু কাকরাইলের দিকে অগ্রসর হচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের এই মিছিলটি জাতীয় প্রেস ক্লাব হয়ে আবার এই যে শ্রম অধিদপ্তরে এসে শেষ করার কথা রয়েছে। এই মুহূর্তে মিছিলটি কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে। এখানে আমরা যদি দেখাই যে এখানে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। তারা এখানে আইন শৃঙ্খলা নিয়োজিত রয়েছেন এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে আউটসোর্সিং কর্মী যারা রয়েছেন তারা তাদের যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা অনড় অবস্থানে তারা আজকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন। আচ্ছা, আপনারা কতদিন যাবত সড়কে আন্দোলন করছেন এবং কি কি দাবি আদায়ে আন্দোলন করছেন? আমরা 2024 সালের 17 আগস্টের থেকে এই আন্দোলন সংগ্রাম চালু করেছি। আমাদের দাবি, ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারকে বারবার বলেছি, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু তারা আমাদেরকে এই পর্যন্ত আশ্বস্ত ছাড়া কিছুই দিতে পারে না। ঠিকাদার, আমরা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে যারা আছি, প্রত্যেকটা মানুষ আমরা বৈষম্যের শিকার এবং নির্যাতিত, নিপীড়িত। আমাদের সমস্ত ভাষা কথা বারবার মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে, সরকারকে জানিয়েছি। আমি একজন বিদ্যুৎ শ্রমিক, বিদ্যুৎ সেক্টরে আমি চাকরি করি। আমি একজন লাইনম্যান, আমি হাই ভোল্টেজে কাজ করি। আমার বেতন 20,000 টাকা, কিন্তু ঠিকাদারকে প্রতিষ্ঠান 15% লাভ দিচ্ছে। তারপরেও আমার বেতনের 3 ভাগের 1 ভাগ ঠিকাদার কেটে রেখে আমাকে সে 2 ভাগ বেতন দিচ্ছে। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে ঠিকাদার আমাদের ব্লাঙ্ক চেক সহিত করে রেখে তারা ব্যাংক থেকে টাকা তুলে আমাদেরকে হাতে দেয়। আচ্ছা, এই বিষয়টা তো আপনারা শ্রম সচিব মহোদয়কে অবহিত করেছিলেন, এরপরেও কি কোনো সুরাহা পাননি? শ্রম সচিব মহোদয়কে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিবকে আমরা লিখিত আকারে চিঠি দিয়েছি, তার সাথে মিটিং হয়েছে। শ্রম সচিবের সাথে সরাসরি আমরা মিটিং করছি। উনি আমাদেরকে আশ্বস্ত করছে এবং কমিটি গঠন করছিল যে এই কমিটির মাধ্যমে বকেয়া বেতন, চাকরিচ্যুত যারা আছে এবং অনিয়ম যেখানে আছে সেইখানে এই কমিটি কাজ করবে। কিন্তু নামমাত্র কমিটি গঠন করছে, সেই কমিটির কোনো কিছুই আমরা পাইনি এবং প্রতি মাসের প্রথম সপ্তাহে কমিটি মিটিং হওয়ার কথা ছিল। মাত্র 2টা মিটিং তারা করেছে। একটা প্রথম মিটিং করেছিল যখন কমিটি গঠন করছে তারপরের সপ্তাহে, আর পরবর্তী মিটিং 5 মাস পরে করেছিল। এরপরে বিগত এই 4-5 মাস হয়ে গেছে, এখনও কোনো মিটিং আর হয় নাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সহসভাপতির সাথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের ঐক্য পরিষদের যে সদস্যরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে পল্টন থানার সামনে থেকে রমনা থানার সামনে থেকে তারা কিন্তু সেগুনবাগিচার দিকে অগ্রসর হচ্ছেন। আমরা কথা বলবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা কথা বলবো আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতির সাথে। আচ্ছা ভাই, আপনাদের এখানে তো অনেকগুলো প্রতিষ্ঠানের কর্মীরা রয়েছেন, তো আপনাদের যে দাবিগুলো দীর্ঘদিন ধরে জানাচ্ছেন, কোনো ধরনের কি সুরাহা পেয়েছেন নাকি শুধু আশ্বাস পেয়েছেন? ধন্যবাদ। আমরা আমাদের যে যৌক্তিক দাবি, আমরা যে দাবিটা করছি সেটাকে আপনাদের বলতে চাই। আমরা চাই যে সরকার আমাদের যে প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে সরাসরি প্রতিষ্ঠানগুলোই দিবে। আমরা চাচ্ছি যে ঠিকাদারের মাধ্যমে যে আমাদেরকে নিয়োগ প্রদান করা হয়, আমরা ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত থাকতে চাই না। আমরা চাই সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। এর সপক্ষের যুক্তি হচ্ছে
ঠিকাদার আমাদেরকে নিয়োগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করে, আমাদেরকে বেতন কম দেয়, আমাদের কর্মচারীদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক স্বাক্ষর করে রাখে এবং বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করে। সেই জায়গা থেকে আমরা সরকারের বিভিন্ন দপ্তর যেরকম অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আমরা বারবার সেখানে জানিয়েছি যে যেহেতু ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে আমাদের চাকরির নিশ্চয়তা থাকে না, আমাদের যেন চাকরিচ্যুত করা হয়, আমাদের বেতন কম দেওয়া হয়, আমাদের চেক নিয়ে রাখা হয়। সেই জায়গা থেকে আমরা দাবি করেছি যে আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক, আমরা ঠিকাদারের মাধ্যমে আর নিয়োগপ্রাপ্ত হতে চাই না। দর্শক, আমরা কথা বলছিলাম যারা এই যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যারা নেতৃত্বে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে যারা অস্থায়ীভাবে যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু আজকে এই মিছিলে, এই যে বিক্ষোভ মিছিলে কিন্তু তারাও অংশগ্রহণ করেছে। দর্শক, আমি একটু জানিয়ে রাখি, এই যে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এখানে কিন্তু কোনো নির্দিষ্ট যে একটি সরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী যারা রয়েছেন আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা কিন্তু নয়, এখানে কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা আউটসোর্সিং কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। আমরা কথা আপনাদের তো বেতন পাওনা ছিল, আপনারা কি সেই বেতন পেয়েছেন করোনাকালীন সময়কার? না, আমরা 14 মাসে বেতন পাইতাম, বেতন পাইনি এবং ফেব্রুয়ারি 2 তারিখে আমাদের বিনা নোটিশ তারা চাকরি দিচ্ছে, চাকরি থেকে বরখাস্ত করছে। সেই চাকরি পুনর্বহাল করে নেই। আমাদের দাবি ছিল ঠিকাদার বাতিল, চাকরি স্থায়ী করে নিও এবং যারা চাকরিচ্যুত তাদের চাকরি পুনর্বহাল করার কথা ছিল, কোনোটাই করে নাই। ওনাদের মতন কাজ করছে। তাই আমাদের একদম এক দাবি, ঠিকাদার বাতিল চাই, চাকরিচ্যুত যারা তাদের পুনর্বহাল চাকরি চাই। আমরা কথা বলছিলাম এখানে যারা কর্মী যারা রয়েছেন যারা বিভিন্ন কারণে যে তাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে, অথচ চাকরিচ্যুত করার পর তারা যে করোনার সময় যে তাদের যে বেতনের টাকা সেই ভাতার টাকা কিন্তু তারা পাননি এবং সে কারণে কিন্তু তারা ক্ষোভ জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হাসপাতাল, বিদ্যুৎ সহ অন্যান্য যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোর কর্মরত আউটসোর্সিংয়ের কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা যেমনটি আগেও বলেছিলাম যে আউটসোর্সিংয়ে নিয়োগের ক্ষেত্রে কিন্তু কর্মীদের যে সুস্পষ্ট অভিযোগ, সেই অভিযোগটি হচ্ছে ঠিকাদারকে ঘুষের মাধ্যমে তাদের নিয়োগ নিতে হয় এবং নিয়োগ নেওয়ার পরে তাদেরকে একটি নির্দিষ্ট সময়ে চাকরিচ্যুত করা হয়, অর্থাৎ আবার নতুন ঠিকাদার আসে, আবার নতুন করে তাদেরকে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় বা তাদের পরিবর্তে অন্য কাউকে সেখানে চাকরি দেওয়া হয়। এই যে তাদের ভাষায় এই যে দাস প্রথা, এই দাস প্রথার বিরুদ্ধে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। এই যে ঠিকাদারি প্রথার ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, ঠিকাদারি প্রথা আসলে কি জিনিস সেটা আউটসোর্সিং কর্মচারীরাই আমাদের সামনে প্রথমবার তুলে নিয়ে আসলে যে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি কাজের যে নিয়োগগুলো হচ্ছে সেই নিয়োগগুলোর মধ্যে শ্রম অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। তাদের সরকারি এই চাকরিগুলো কোনো নিশ্চয়তা নাই এবং ঠিকাদারি প্রতিষ্ঠান যেহেতু নিয়োগ দিচ্ছে তারা কোটি কোটি টাকা এই সমস্ত দরিদ্র মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। তারপরেও তাদের চাকরির কোনো নিরাপত্তা নাই, কোনো জব সিকিউরিটি নাই, কোনো ম্যাটারনিটি লিভ নাই এবং তাদেরকে 15,000 টাকা চুক্তি করে বেতন দেওয়া হচ্ছে 8,000 টাকা। এরকম নানাবিধ দুর্নীতি এবং শ্রম অধিকার লঙ্ঘন হচ্ছে সরকারি কাজে। তো আমরা বলতে চাচ্ছি যে সরকার নিজেই ভায়োলেশন করছে শ্রম আইনের। তো সরকার যেখানে শ্রম আইনের ভায়োলেশন করছে সেখানে আমরা সরকারের কাছ থেকে কি ধরনের শ্রম সংস্কার আশা করতে পারি? আচ্ছা, এই সরকার তো বৈষম্য বিরোধী একটা আন্দোলনের ফসল, তো এই সরকারের কাছ থেকে কি এ ধরনের আচরণটা আপনারা কাম্য করছিলেন কিনা? দেখেন, এটা আউটসোর্সিং কর্মচারীরা প্রথম থেকেই বলে আসছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের একটা দুর্দান্ত ভূমিকা ছিল এবং সবচেয়ে বেশি শহীদ হয়েছেন জুলাইয়ের আন্দোলনে শ্রমজীবী মানুষ, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, অটোরিক্সা শ্রমিক, তারা কিন্তু শহীদ হয়েছেন। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের একটা অবদান থাকার পরেও প্রথম গুলিটা চলেছে কিন্তু গার্মেন্টস শ্রমিকের উপরে। তার মানে শ্রমিকের অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সরকার প্রথম থেকে অত্যন্ত বৈষম্যমূলক আচরণ করে আসছে এবং এখন তারা যে দাবি করছেন যে আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে, সরকারি কাজে সরকার সরাসরি নিয়োগ দেবে, এই ব্যাপারে আমরা দেখেছি যে সরকার এখন পর্যন্ত এক ফোঁটাও কোনো ধরনের ভ্রুক্ষেপ করছে না। এত বড় একটা
একটা আন্দোলন গত 1 বছর ধরে তারা আন্দোলন করছেন। যে দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা আউটসোর্সিং কর্মী যারা রয়েছেন, পাশাপাশি যারা আউটসোর্সিং কর্মীদের যে আজকের যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশে যারা সমর্থন জানিয়েছেন এমন ব্যক্তিদের সাথে তারা কিন্তু বলছেন যে একটি বৈষম্যহীন সরকারের কাছ থেকে এই ধরনের চাকরির ক্ষেত্রে যে বেতনের ক্ষেত্রে যে এই যে বৈষম্য, এই যে দাস প্রথা, অর্থাৎ মানুষ কেনা বেচা, মানুষের শ্রম কেনা বেচার যে এই দাস প্রথা, এই দাস প্রথা তারা বিলুপ্ত চাচ্ছে। তারা চাচ্ছেন সরকারি চাকরিতে সরকার নিয়োগ দিবে, এখানে যারা তৃতীয় পক্ষ অর্থাৎ ঠিকাদার যারা ঠিকাদার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের মাধ্যমে তারা নিয়োগ দিতে চাচ্ছেন না। তার কারণ এর কারণে যে ঠিকাদারের কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা বা অনিয়ম দুর্নীতির অভিযোগ তারা তুলেছেন, সেই অনিয়ম দুর্নীতিগুলো সরকার ব্যবস্থা নিবে বললেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়াই কিন্তু এই যে আউটসোর্সিং কর্মীরা কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি, তাদের দাবি আদায়ের কর্মসূচি, সেই দাবি আদায়ের কর্মসূচি কিন্তু এখনও পর্যন্ত বলবৎ রেখেছে। তা আমি আরেকটু জানিয়ে রাখি যে এই আউটসোর্সিং কর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরে সড়কে তারা আন্দোলন করেছে। এমনকি তারা প্রেস ক্লাবে যখন আন্দোলন করেছিল, অনশনে বসেছিল, তখন কিন্তু একাধিকবার কিন্তু তাদের সাথে পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল, অনেকে আহত হয়েছেন এবং অনশন করতে গিয়েও কিন্তু অনেকে আহত হয়েছেন। পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আউটসোর্সিং কর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা সড়কে নেমেছেন এবং দিন দিন কিন্তু এই আউটসোর্সিং কর্মীদের যে এই অবস্থান, সড়কে তাদের যে অবস্থান, তাদের কিন্তু দিন দিন কিন্তু তাদের সংখ্যা কিন্তু বাড়ছে। অর্থাৎ বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে সরকারের যে কোনো দপ্তরেই কিন্তু আউটসোর্সিং কর্মীরা রয়েছেন এবং একে একে বিভিন্ন দপ্তরের আউটসোর্সিং কর্মীরা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য কিন্তু তারা সড়কে নেমে এসছেন। দর্শক, এই ছিল আমার কাছে তার শ্রম ভবন থেকে সেগুনবাগিচা পর্যন্ত আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ মিছিলের সর্বশেষ।